এটা এসএসসির মোস্ট ফেভারিট কোশ্চেন, প্রত্যেকটা পরীক্ষায় দেয়। টিআর 1 বলো টিআর 2 বলো, প্রত্যেকটা পরীক্ষাতে এই কোশ্চেন আছে। হ্যাঁ, এটা হচ্ছে এসএসসি সিজিএল বিবিএস এর কোশ্চেন, এটা 2019 এসএসসি সিজিএল এর কোশ্চেন। এটা সরি 2018 এর কোশ্চেন। এটা 18 বা 19, আমার তারিখটা মনে নেই ঠিকঠাক। দাদা এগুলো পিডিএফ দেবা তো? অবভিয়াসলি পিডিএফ দেবো, রেকর্ডিং দেবো, সব দিয়ে দেবো। রেকর্ডিং তো করছি। বলো কেউ অ্যান্সার, আর যা যা অ্যান্সার দেবে না মুখে দেবে, হ্যাঁ মুখে দেবে, মুখে দেবে, নাহলে আমি দেখতে পাবো না আবার ওখানে কেউ যদি লিখে থাকো। এখানে কেউ কি কিছু লিখেছে? না ওটা কি ফোর 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 হবে কি ওটা? ওই অ্যান্সার কোথায়? অ্যান্সার আমি জানি না আমি। অপশন বি। মেবি করতে হবে আমাকে। দাদা আমি একটু বাইরে গেছিলাম তো, তাই আমি একটু টাইম দেবো, দাঁড়াও একটু। আর টাইম নেই, এমনি চেষ্টা করো, আমি তো তোমাকে বলে দিচ্ছি। দেখো বলছে যে 72 দিয়ে ডিভাইড করা যায়। দেখো 72 সংখ্যাটার মধ্যে আমাদের কত আছে? 8 আর 9 আছে। তার মানে এই সংখ্যাটাকে আমার 8 আর 9 দিয়ে ডিভাইড করা যাবে। দেখো সবার প্রথমে 8 দিয়ে ডিভিজিবলের রুল দেখবো। দেখো 8 দিয়ে ডিভিজিবলের রুল হচ্ছে কি, লাস্ট 3টে ডিজিটকে আমাদের 8 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে লাস্ট 3টে ডিজিট দেখো 7, 8 আর y, 7, 8 আর y। তাহলে এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তাহলে দেখো কত হবে? এটাকে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো কত, দেখো 8 নং 72, 72। তাহলে এখানে দেখো 6 আর এখানে ওয়াই। তাহলে দেখো ওয়াইয়ের জায়গায় এমন কোন সংখ্যা বসালে এটাকে 8 দিয়ে ভাগ করা যাবে? তাহলে দেখো একমাত্র দেখো 4 যদি বসাই তাহলে দেখো 64 হবে, তাহলে একমাত্র 8 দিয়ে ভাগ করা যাবে। তাছাড়া আর কোনো সংখ্যা এমন আমরা পাবো না যেটা যেটা দিয়ে এটাকে আমরা ভাগ করতে পারবো 8 দিয়ে। তার মানে ওয়াইয়ের ভ্যালু আমাদের 4 হয়ে যাবে। ওয়াই আমরা 4 পেয়ে গেলাম। নেক্সট ওয়াই ভ্যালু 4 পেয়ে গেলে এবার বলছে যে 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল দেখতে হবে। দেখো 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল চেক করার নিয়ম কি, প্রত্যেকটা মানে যোগফল, এই সংখ্যাগুলো যোগফল 9 দিয়ে ভাগ করা যেতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এগুলো যোগ করা শুরু করো। দেখো 9 আর 8 17 আর 5 22, এক্সট্রা বাদ দাও আপাতত। 22 আর 3 হচ্ছে তোমার 25, আর 31 আর সাথে 38, আর 8 38 আর 8 46, আর এখানে 4 50। ঠিক আছে, 50 হচ্ছে। তাহলে দেখো 50-এর সাথে এমন কোন সংখ্যা যোগ করলে আমাদের, মানে এক্স যেহেতু পড়ে রয়েছে, কোন সংখ্যা যোগ করলে সেটাকে 9 দিয়ে ভাগ করা যায়? আমরা জানি যে 4, মানে 54 যোগ করলে, 54 যোগ করলে হচ্ছে আমাদের, মানে 54 হলে আমাদের হচ্ছে 9 দিয়ে ভাগ করা যাবে। তার মানে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 4। এবার আমাকে বার করতে বলে কি 4x মাইনাস 3y। তাহলে 4x মানে কি দেখো 16, আর 3y মানে দেখো আমাদের 12। তার মানে 4 হয়ে যাচ্ছে উত্তর একদম। বুঝতে পেরেছো? এটা কিন্তু এসএসসিতে আসে, কিন্তু প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন কিন্তু এটা। হ্যাঁ তো 4 এসেছিল। বাহ, গুড গুড। চলো নেক্সট কোশ্চেন, সবাইকে করতে হবে। চলো টাইম স্টার্ট নাও। দাদা অপশন এ। টাইম আপ। অপশন হুম। চলো এখানে সাইন থিটা দেওয়া আছে, কস থিটা বার করতে হবে। দেখো কস থিটা আমাদের কি জানি, কস থিটা ইকুয়াল টু আমাদের যে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাটাকে আমরা বার করে নিই। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে এটা স্কোয়ার, তাহলে পি স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার বাই পি
পি স্কোয়ার প্লাস ওয়ান তার স্কোয়ার। তো এটা ইকুয়াল টু কত হবে দেখো, পি স্কোয়ার প্লাস ওয়ান তার স্কোয়ার, আর উপরে দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার। দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এটার ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি নিচে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে 4ab ফর্মুলা, 4ab। 4ab ফর্মুলা। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখবো, এটা ইকুয়াল টু লিখবো 4 পি স্কোয়ার ইন্টু ওয়ান বাই হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান তার স্কোয়ার। দেখো এটাই রুট করতে হবে, তাহলে রুট চাপিয়ে দাও, রুট চাপিয়ে দাও, রুট চাপিয়ে দিলে দেখো এটা 4 2 বাইরে আসবে, আর পি স্কোয়ার থেকে পি আসবে, আর নিচে দেখো স্কোয়ারটা উঠে গিয়ে পি স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে অপশান এ উত্তরে যাবে, অপশান এ। এগুলো কিন্তু সবই এসএসসি সিজিএল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন, চলো এটা করো, টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, অ্যারিথমেটিকের কোশ্চেন, চলো। চলো টাইম আপ হয়ে গেছে। তাহলে কেউ পারলে না করতে। দেখো এখানে এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে এবিসির, আর হচ্ছে টোটাল ওরা 27 দিন টাইম লাগাচ্ছে। তাহলে আমরা কি জানি যে যে টোটাল ওয়ার্ক, যেটা টোটাল ওয়ার্ক ইকুয়াল টু আমাদের এফিসিয়েন্সি ইন্টু টাইম, এটা আমাদের টোটাল ওয়ার্ক হয়। তাহলে দেখো টোটাল ওয়ার্কটা কত হবে, দেখো আমি যদি টোটাল এইটা প্রত্যেকটা যদি এক্স এক্স ধরে নিই, মানে 2x 3x সরি 5x আর 3x যদি ধরে নিয়ে এদের এফিসিয়েন্সি, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত দেখো 5 আর 3 8 আর 2 11, 11x হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে দেখো 27 দিন কাজ করতে লাগে, তাহলে 27 দিয়ে গুণ করলে আমাদের যেটা হবে এটাই আমাদের টোটাল কাজ। 10 ওটা 10 তো কোনটা 10? 10x হবে ওটা। ও সরি এটা 10x হবে, হ্যাঁ 10x হবে। হ্যাঁ সরি 10x ইন্টু 27, এটা টোটাল ওয়ার্ক হবে, টোটাল ওয়ার্ক হবে। এবার বলছে বি আর সি একসঙ্গে 4/9 অংশ কাজ করবে কত, তাহলে এটা 4/9 অংশ বার করো, তাহলে 10x ইন্টু 27 ইন্টু আমাদের 4/9, ঠিক আছে। এটা হচ্ছে এত অংশ কাজ করবে কত দিনে, বি আর সি এর টোটাল এফিসিয়েন্সি কত, বি আর সি এর টোটাল এফিসিয়েন্সি দেখো 8x, ক্যালকুলেশন করে অ্যান্সার হবে। এক্স এক্স কাটছে, এটা দিয়ে কাটলে দেখো 3 হয়ে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে আমাদের হচ্ছে 5, 3 5 15, 15 দিন। অপশান বি 15 দিন, অপশান বি। বোঝা গেছে? কোশ্চেনটা করতে হার্ডলি কত সময় লাগলো, 10 সেকেন্ড লাগলো। না ওই টোটাল ওয়ার্ক ইকুয়াল টু কি লিখেছো, এফিসিয়েন্ট আর হচ্ছে টাইম, তাই তো? হ্যাঁ বলেছিলাম তো তাই, এফিসিয়েন্সি ইনটু টাইম করলে তো তোমার টোটাল ওয়ার্ক হয়, মানে ইকুইভ্যালেন্ট টু ইকুইভ্যালেন্ট। বাকি বাকি আদার্স ফ্যাক্টরগুলো যদি আমাদের হচ্ছে কনস্ট্যান্ট থাকে, এখানে দেওয়া নেই মানে কনস্ট্যান্ট হয়ে যায়। চেঞ্জ করলাম, চলো এটা করো, এটা প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন। এটা পারা উচিত।
চলো এটাও টাইম আপ হয়ে গেছে। বলছে যে কোশ্চেনটায় বলছে যে আ পার্সন সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 15%। বলছে হ্যাড ই সোল্ড ফর হচ্ছে 30.60 রুপিস মোর, হি উড হ্যাভ গেইন 9%। বলছে টু গেইন 10% হি শুড হ্যাভ সোল্ড ইট ফর। বলছে 10% গেইন করতে গেলে তাকে কত টাকায় বিক্রি করতে লাগতো সেটা আমাদের বলতে বলেছে, ঠিক আছে। দেখো 10% গেইন মানে কি, 10% গেইন মানে কি আমাদের যে 100 টাকা দাম হলে সেটা 110 টাকা বিক্রি করবে। তার মানে 110-এর মধ্যে কি আমাদের সেলিং প্রাইসের মধ্যে 11 একখানা ফ্যাক্টর রয়েছে। তার মানে উত্তর যেটা হবে সেটা আমাদের 11 দিয়ে ভাগ করা যাবে। ফার্স্ট অপশান 11 দিয়ে যায় না, সেকেন্ড অপশন মানে এটা যায় না, এটাও যায় না, এটা উত্তর। কে বুঝতে পারলে না বলো, কোশ্চেনটাকে না করেও অ্যান্সার করা যায়। বুঝতে পারছি। করে দেখো, আই থিঙ্ক এটাই হবে। আমি জানি না, হয়তো অ্যান্সার মানে গন্ডগোল থাকলেও থাকতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে গন্ডগোল আছে। তাও একবার আমি চেক করে দেখছি। চলো এখানে আমি করছি, নর্মাল হচ্ছে না ঠিকঠাক করে। সেটাই আমারও তাই মনে হচ্ছে, আমিও করছিলাম কিন্তু পয়েন্টে ফ্র্যাকশনে অ্যান্সার আসছে। দেখি যদি বলছে যে 15% লসে বিক্রি করছে, বলছে যে 30.60 টাকা যদি বেশি টাকায় বিক্রি করতেন তাহলে 9% লাভ হতো, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে হচ্ছে তো ওর হচ্ছে 15% লস হচ্ছিলো। যদি 100 টাকা যদি দাম হয় তাহলে 85-এ বিক্রি করছিল। বলছে যদি আরও 30.60 বেশি দামে বিক্রি করতো তাহলে বলছে 9% প্রফিট হতো। 9% প্রফিট মানে কি 109 টাকা বিক্রি করতো সে। তাহলে এর ডিফারেন্স কত? এর ডিফারেন্স দেখো কত হচ্ছে, 24 24 ইউনিটের ভ্যালু দেখো কত আমাদের, দেখো 30.6। হ্যাঁ 3.60। এবার বলছে যে আমাদের 10% হচ্ছে মানে গেইন করতে গেলে সে কত টাকা বিক্রি, দেখো 10% গেইন মানে তাকে 110 টাকায় বিক্রি করতে হবে। 110-এর ভ্যালু কত হবে? এটাই করো 30.60 ডিভাইড বাই 24 ইন্টু 110। এবার দেখো এটাকে তুমি যদি কাটো, এটা 0 0, এখানে দেখো 0, এখানে 0 কাটছে, এখানেও 0, এখানে 0 কাটছে। তাহলে এটা যদি কাটাকুটি করো, এটা কাটলে কি 132 আছে, সরি এটাকে কাটলে দেখো কত হয়, 24 দুগুণে সরি 24 একে 24, 6 6 সরি এই তো এখানেই তো মিলছে না, আমি যেটা বললাম না পয়েন্টে আসছে অ্যান্সারটা 6 6 36। এখানটা হচ্ছে আই থিঙ্ক দাঁড়া 6 6 এখানটায় 1 হবে, দাঁড়া 1 যদি করি তাহলে 7 6 7 2 7 2 হচ্ছে তাহলে 3 13 13 এখানটা আমাকে 12 আনতে হবে। তাহলে 12 আনতে গেলে এখানে 288 হবে। এখানটায় এখানে গন্ডগোল আছে, ওই তো এখানটা হচ্ছে এটা 28.80 হবে। এটা এসএসসি সিজিএল প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন কিন্তু, ঠিক আছে। যদি আমি এটাকে নর্মাল এখানকারই ক্যালকুলেশন করি দেখি, কিন্তু আমার মধ্যে তো এইটাকে তো যায় 11 দিয়ে, দেখছি 11 দিয়ে 11 যায় 3 0 33 2 2 না 11 দিয়ে যায় না, এটাকেও যায় না, 11 দিয়ে এটাকে যায় 1 8 18 না 11 দিয়ে এটাকেও যায় না। ধরো আমি একবার ডিভিশন করে দেখি কত এটা, 6 ডিভাইডেড বাই 24 ইন্টু সরি কী করলাম, 306 ডিভাইডেড বাই 24 ইন্টু 11 140.25 হচ্ছে। কী ওর ব্যাপার, এইটাকে 11 দিয়ে ডিভাইড করা যায় নাকি? 11 11 11 11 11 11 3 0 33 সরি 3 0 33, ও আচ্ছা 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 আচ্ছা, আমি তো 11 দিয়ে ডিভাইড করছি, সরি এটাকে যাবে না, এটাকে যাবে না, এইটা অ্যান্সার হবে আমাদের, এইটা অ্যান্সার হবে। আমি এতক্ষণ দেখিনি, এটা হবে না, তাই বলি আমার তো প্রথমে ফ্র্যাকশনে অ্যান্সার আসছিল, ফ্র্যাকশন অ্যান্সার এটা আমার হবেই না, এইটা হবে অ্যান্সার, এই জিনিসটা। আমি প্রথমে ক্যালকুলেশন ভুলে যাই, মানে প্রথমে আমার অ্যাপ্রোচটা ঠিক ছিল কিন্তু আমার ক্যালকুলেশনে ভুলে গেছে জাস্ট, এইটা তোমার অ্যান্সার হবে। আর এখানটায় তখনই বুঝবে যখন দেখো এখানে ফ্র্যাকশনে আসছে অ্যান্সার আসছে, তার মানে দেখো এটা হতে পারে না আমার, এটাও 11 দিয়ে ভাগ করে যায়, এটাও 11 দিয়ে ভাগ করে যায়, কিন্তু এটা যখন আমাদের ফ্র্যাকশনে অ্যান্সার দিচ্ছে, ফ্র্যাকশনে অ্যান্সার দিলে মানে কি এটা আমার হতে পারে না, সুতরাং এটা আমাদের অ্যান্সার হবে, এই জিনিসটা বোঝা গেছে। ক্যালকুলেশনে ভুলের জন্য কিন্তু পুরো প্রবলেম হয়ে যাবে কিন্তু। বোঝা গেছে বাকিদের? কতজন দেখছে? বুঝলাম। চলো নেক্সট কোয়েশ্চেন। কেউ তো অ্যান্সারই দিচ্ছে না কোনো। দেখো এই টেকনিকটা কিন্তু মনে রাখবে, যে এই যেটা বললাম যে 11 দিয়ে ডিভাইড করা যাবে, যেটা আমার ক্যালকুলেশনে ভুলের জন্য এটা আমি চেক করতে পারিনি, কিন্তু এটা দেখে মনে হচ্ছিল হবে, সেই জন্য আমি বললাম। কিন্তু এখানে দেখছি যে এটা ক্যালকুলেশনটা শেষমেশ কি করে হলো? এটা ডিভিশন করো, এটা দেখো এই 30.6 না ওটা পয়েন্ট কেটে 3/24 ইন্টু তুমি 11,
এবার তুমি এখানটায় 4 রাখে 5 আর 2 7 আর 5 12, 3 আর 2 5 রাখে 6, তাহলে তুমি ডিজিট সাম লাগাতে পারো না, ডিজিট সাম লাগাতে পারবে না। চলো এখানে তুমি ডিভাইড করো 6 দিয়ে, 6 দিয়ে যাবে, 6 দিয়ে কাটলে এটা 4, 6 দিয়ে কাটলে 5 6 30, 6 1 6। দেখো এটা আমার অ্যাপ্রক্সিমেটলি কত 12 পয়েন্ট সামথিং হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি 12 পয়েন্ট সামথিং হচ্ছে তো, 12 হুম। পয়েন্ট সামথিং। তা 12কে 11 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 132 প্লাস হবে, তাহলে 132 আমার অ্যান্সার হতে পারে না, তাহলে এটাই একমাত্র, দেখো 132 প্লাস একমাত্র অ্যান্সার হচ্ছে এটা, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা, বুঝলাম। চলো এটা করো, জিওমেট্রি কোশ্চেন, এটাও এসএসসি ফেভারিট কোশ্চেন। বাকিরা অ্যান্সার দাও, বাকিরা ছবি তো দেখলে তো হবে না, অ্যান্সার তো দিতে হবে। চলো টাইম আপ, কেউ পারলো না। সবার প্রথমে ট্রায়াঙ্গেল আঁকো একখানা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, এটা আমাদের সি। এবার বলছে যে বি আর সি এর হচ্ছে বাইসেক্টর, বি আর সি এর বাইসেক্টর মানে এটা, দেখো বি আর সি এর বাইসেক্টর এই পয়েন্টটা, এটা ও পয়েন্টটা মিট করছে, দেখো এই দুটো বাইসেক্টর যেই পয়েন্টটা মিট করে এই পয়েন্টটাকে কি বলে বলা হয় বলো, এটাকে কি বলা হয়? ইন সেন্টার, সার্কাম সেন্টার, অর্থো সেন্টার, কি বলা হয় বলো, কে বলতে পারবে এই জিনিসটাকে, কে কি মানে কি বলা হয় বলো, বলতে পারবে কেউ? ইন সেন্টার মানে সার্কাম সেন্টার, নাকি অর্থো সেন্টার, নাকি এক্স সেন্টার, নাকি যাই হোক কি বলা হয় এই ওটাকে, এই ও পয়েন্টটাকে, নাকি সেন্ট্রয়েড বলা হয়, কি বলা হয় বলো, কেউ অ্যান্সার দাও একটা। এটা যদি মনে রাখতে পারো তাহলে অ্যান্সার হয়ে যাবে। মনে নেই দাদা। এটাকে বলা হয় ইন সেন্টার বলে, ও হচ্ছে ইন সেন্টার। ইন সেন্টার তৈরি হয় হচ্ছে তোমার হচ্ছে এই অ্যাঙ্গেলগুলোর হচ্ছে বাইসেক্টর দিয়ে তৈরি হয়, আর সার্কাম সেন্টার যেটা তৈরি হয় ওটা হচ্ছে তোমার হচ্ছে এই সাইডগুলোর বাইসেক্টর দিয়ে তৈরি হয়। আর অর্থো সেন্টার হচ্ছে তৈরি হয় হচ্ছে তোমার হচ্ছে ভার্টেক্স থেকে অপোজিট সাইডে বা পারপেন্ডিকুলার টানলে যেই পয়েন্টটা হচ্ছে ইন্টারসেক্ট করে সেইটা হচ্ছে অর্থো সেন্টার হয়, আর এক্স সেন্টার হচ্ছে বাইরে হয়। চলো এটা হচ্ছে যে ফর্মুলাটা আছে এখানে, যে ফর্মুলাটা এই 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 দুটো অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক যেটা, সেটা হলো কি যে অ্যাঙ্গেল, আমি ওপর লিখছি অ্যাঙ্গেল বিওসি, এটা ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসি। এটা হচ্ছে ফর্মুলা যখন ইন সেন্টার হয়, ও যখন ইন সেন্টার হয় তখন হচ্ছে এটা ফর্মুলা হয়। এবার যদি ভ্যালুগুলো পুট করে দাও হয়ে যাবে, অ্যান্সার করো, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দেখো বিওসি দেওয়া আছে 122 ডিগ্রি, তার মানে বিওসি এটা 122 ডিগ্রি দেওয়া আছে, ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসি, তাহলে ইমপ্লাই দ্যাট হাফ অফ অ্যাঙ্গেল বিএসি এটা ইকুয়াল টু কত, দেখো এটা বিয়োগ করে দেখো কত 32 ডিগ্রি, তাহলে ইমপ্লাই দ্যাট বিএসি ইকুয়াল টু দেখো কত 64 ডিগ্রি হয়ে যাবে, 64 ডিগ্রি। অপশান এ, অপশান এ। এইটা এই টাইপের ফর্মুলা না জানলে তো করা যাবে না। অবভিয়াসলি অ্যাডভান্সমেন্ট তো তাই তো, তুমি ফর্মুলা না জানলে কী করে করবে? আর জিওমেট্রি তো করাইনি, জিওমেট্রি যখন করবো তখন সব বলে দেবো, এগুলো এগুলো আছে, এইটা দিয়ে আছে তোমার সার্কাম সেন্টার দিয়ে আছে, অর্থ সেন্টার দিয়ে কোশ্চেন আছে। চলো এটা করো, এটা কিন্তু এক্স টু দি পাওয়ার -4, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার -4, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার -4 ইকুয়াল টু 194, তাহলে এটার ভ্যালু কত?
এটার অ্যান্সার এ মানে 1 হবে। হতে পারে, আমি জানি না। তাহলে এটা আমি 1 জানি না। হবে। আমারও 1 মনে হচ্ছে দাদা, 1 দিয়ে কারণ কোনো স্যাটিসফাই করি। কোনো কিছু স্কোয়ার করলে 6 2 3 হ্যাঁ আসে না। হ্যাঁ, ওটা একটাও আসছে না, ওই 1টাই আসছে। হ্যাঁ, 1 দিয়ে স্যাটিসফাই কি করে 1 টু দি পাওয়ার 4 প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 4 ইকুয়াল টু 194। না না দাদা, ওইটার কথা বলিনি, ওইটার কথা বলিনি, x মাইনাস 2 তার হচ্ছে, ওইটার কথা বললাম যে জানি না। 1টাই হবে, সেটাই বললাম। সবই ঠিক আছে, আমার পেটটা মাথা খুঁজে পাচ্ছি না। ওহ, পেয়েছি। ওয়েট ওয়েট ওয়েট, আমার ওয়েট একটু। হয়েছে, ঠিক। চলো, এটা করেছি। দেখো এটা কিছুই না, জাস্ট এটা দেখো, এটা কি এটা এক্স টু দি পাওয়ার 4 মানে কি এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার মানে এক্স স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু 194। দেখো ওর সাথে 2 অ্যাড করে দাও, মাল্টিপ্লাই অ্যাড করে দাও, তাহলে দেখো এটা কি হবে, দেখো এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 2 কে আমরা লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার। না 3 হবে কি এটা? মেবি 3 হবে। এটা হচ্ছে 196 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই পাশেটা কি হচ্ছে, দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার স্কোয়ার, এটা ইকুয়াল টু দেখো 196। তাহলে বোথ সাইডে স্কোয়ার রুট করলে কি হবে, দেখো আমি এই পাশে লিখছি যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো 14 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে স্কোয়ার সেম ভাবে আবার করতে হবে ওটা। হ্যাঁ, এটা দেখো স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু দেখো 14। এটা দেখো এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু দেখো 16 হয়ে যাচ্ছে, সরি স্কোয়ার আছে এটা। তাহলে দেখো এখান থেকে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু আমাদের 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের 4 হয়ে যাচ্ছে। তাহলে ইমপ্লাই দ্যাট মাল্টিপ্লাই করো এক্স দিয়ে বোথ সাইডে, তাহলে দেখো কত হবে, এটা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 4x। ইমপ্লাই দ্যাট এক্স স্কোয়ার এটাকে পাশে নিয়ে যাবো, মাইনাস 4x মানে কি আমাদের 2 ইন্টু এক্স ইন্টু 2 লিখতে পারি, তাহলে এটা প্লাস 2 স্কোয়ার অ্যাড করছি, আর এই 1টাকে পাশে নিয়ে যাচ্ছি মাইনাস 1, আর এখানে 2 স্কোয়ার একটা এক্সট্রা অ্যাড করে দিয়েছে, প্লাস 2 স্কোয়ার এখানে একটা এক্সট্রা অ্যাড করতে হবে। এটা দেখো আমাদের কত, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। কি হলো, এক্স মাইনাস 2 এর আমাদের হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত দেখো আমাদের, এটা 3 হয়ে যাচ্ছে। অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন চেঞ্জ করলাম। চলো এটা করো, আবার একটা কিসের জন্য কোশ্চেন, জিওমেট্রি কোশ্চেন। কতগুলো কোশ্চেন হলো এই নিয়ে? 5-6টা হয়ে গেছে? 7টা চলছে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, টোটাল 15টা কোশ্চেন আছে, মানে 10টা 15 মধ্যে শেষ হয়ে যাবে, চিন্তা নেই। যদিও ডেঞ্জারাস কোশ্চেনগুলো সামনে আছে। এটা পারা উচিত, তা 32 সেমি মেবি হতে পারে। দাঁড়া দেখছি। অপশন সি। 4 5 9 10 16, একদম 32 সেন্টিমিটার হবে অ্যান্সার। বাহ, দারুণ। কি করে করলে, কোন কনসেপ্ট কাজে লাগালে বলো? তা কিছুই না তো, ওইগুলো জাস্ট দ্বিগুণ করে যোগ করে একদম দিলাম। একদম একদম, আর কিছুই না, একদম ঠিক বলেছে। দেখো বলছে যে একটা সার্কেল হচ্ছে এই ট্রায়াঙ্গেলের ভেতরে ইনস্ক্রাইব করা আছে, ঠিক আছে? ট্রায়াঙ্গেলের ভেতরেই সার্কেল আছে, তার মানে সার্কেলের মানে আগে ট্রায়াঙ্গেলটাকে নিই তারপরে সার্কেল আঁকছি। ইনস্ক্রাইব করে দেবে যে এর ভেতরে একটা সার্কেল রয়েছে এরকম, ঠিক আছে? নাম দিয়ে দিচ্ছি, এটা এ,
এটা বি, এটা সি নাম দিয়েছি। আর দেখো কী সব নাম বলেছে দেখো, এ বির মিড পয়েন্ট হচ্ছে আর, এটা আর, বিসির মিড পয়েন্ট হচ্ছে পি, তাহলে পি দিয়ে দিলাম, আর হচ্ছে এটার হচ্ছে কিউ। এবার বলছে দেখো এ কিউ দেখো 4.5, এই এ কিউ দেখো 4.5, কালার চেঞ্জ করি, তাহলে পিসি 5.5, পিসি মানে 5.5, আর দেওয়া দেখো 6 হচ্ছে বি আর মানে 6। এবার দেখো আমাদের এই বি পয়েন্টটা যদি আমরা হচ্ছে একটা এক্সটার্নাল পয়েন্ট ধরি, দেখো এই যে বি আর হচ্ছে ট্যানজেন্ট এই সার্কেলের ওপর, আমরা জানি কি একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে যখন একটা সার্কেলের ওপর ট্যানজেন্ট টানি সেটা লেন্থ হচ্ছে সেম হয় দুখানা, তাহলে এটা 6 হলে এটাও 6 হবে, এটা 5.5 বলে এটাও 5.5 হবে, এটা 4.5 বলে এটাও আমার 4.5 হবে, যোগ করে দাও অ্যান্সার হয়ে যাবে, কারণ তোমার পেরিমিটার বলেছে এবিসিডি, এবিসির পেরিমিটার মানে সব করা যোগফল, যোগফল মানে কি জাস্ট দেখো এটাই দেখো দুবার করে যোগ হচ্ছে, মানে যোগ হচ্ছে, তার মানে ও ঠিকই বলেছে যে 4.5 প্লাস 5.5 প্লাস 6 এটাকে যোগ করবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, এটা হচ্ছে 32 হয়, 32 সেন্টিমিটার একদম। হবে কিন্তু পরীক্ষায় আসার কোশ্চেন, মানে এসেছে এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে। চলো নেক্সট কোশ্চেন, চলো আবার একটা অ্যারিথমেটিক কোশ্চেন এসছে, করো। চলো টাইম আপ হয়ে গেছে এটা। বলছে যে বাই ইফ ডিক্রিজিং 120 বাই x% গিভ সেম রেজাল্ট অ্যাজ ইনক্রিজিং 40 বাই x%। বলছে যে 120কে x% কমালে যা রেজাল্ট হয় 40কে x% ইনক্রিজ করলেও সেই রেজাল্ট, তাহলে সবার প্রথম এখান থেকে x বার করে, পরে কী আছে দেখার দরকার নেই আগে। তাহলে দেখো এটা কত হবে, 120 ইন্টু x যদি কমায়, x% যদি কমায় তাহলে 100 মাইনাস x, এটা ইকুয়াল টু কত, দেখো 40 থেকে এবার x% ইনক্রিজ করলে মানে 100 প্লাস x, x মানে 50 পুরো x এর মান হতো না মেবি, আমি জানি না, 50 দাও 50 গুলো হবে, হতে পারে। দেখো এটা কত 3 হচ্ছে, দেখো এটাকে পাশে নামিয়ে দাও, তাহলে দেখো 3/1 ইকুয়াল টু দেখো 100 প্লাস এক্স বাই হচ্ছে 100 মাইনাস এক্স হচ্ছে, যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দাও, যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দেখো এটা 4/2 ইকুয়াল টু দেখো 100/x হচ্ছে, এটা দেখো 2, এটা দেখো 50, হ্যাঁ এক্স এর ভ্যালু 50ই আসছে, এক্স ইকুয়াল টু 50, এক্স ইকুয়াল টু 50। এবার বাস এখানে বসিয়ে দাও, এবার বলছে যে দেন x% অফ 210, তার মানে 210-এর x% মানে 210-এর 50%, 210-এর 50% কত আমাদের 105 হয়, মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে এগুলো। এবার বলছে হোয়াট পার্সেন্ট ইজ লেস দ্যান হচ্ছে কত x প্লাস 20% অফ হচ্ছে এক মানে 180, তাহলে সবার প্রথমে দেখো আমি যদি আলাদা করে দিই তাহলে x% অফ 180 প্লাস হচ্ছে 20% অফ 180 আমরা বলতে পারি, তাই তো। তো দেখো x% অফ 180 মানে কি, 50% অফ 180 মানে 90, আর 20% অফ 180 মানে কত 36, যোগ করো এটা কত হয় 6, 12। এবার বলছে যে কত পার্সেন্ট লেস বলেছে, এটা তো কত পার্সেন্ট লেস, দেখো এটা লেস কত, দেখো 17 লেস মনে হচ্ছে, 17ই তো মনে হচ্ছে, 17 না 21 লেস, 21 তো হচ্ছিল, হ্যাঁ 21 লেস এইটার মধ্যে, ও হ্যাঁ তুমি পার্সেন্ট করতে, হ্যাঁ দাদা ওই 21 হচ্ছে তোমার 126 এর মধ্যে, তাই তো? একদমই তাই, কারণ 100 এর মধ্যে কত, এত বলছে যে এইটার থেকে কত লেস, তো এটার থেকে মানে এটার থেকে এত লেস, মানে এটা কত 6 মানে তোমার 16.2 2/3%। 21 পর্যন্ত করে অপশন খুঁজে পাচ্ছিলাম না, তাই তো আরো করতে হবে তো। অপশন সি 16 2/3%।
যদি বলতো যে এই নাম্বারটা এটার থেকে কতটা বড় তাহলে আমরা 105 নিতে যেতাম, কারণ 105 এর সাপেক্ষে ওটা বড়। আর এখানে বলছে যে এই নাম্বারটা এটার ঠিক থেকে আছে। কতটা ছোট, তখন 126টা নিচে যাবে। চেঞ্জ করো, নেক্সট। চলো এটা করো। অ্যান্সার দেওয়া নেই যদিও, দাদা এর অপশন কোথায়? অপশন নেই, অপশন নেই, তুমি বলো। অপশন দিলে তো হয়ে যাবে দাদা। অপশন না দিলেও হয়ে যাবে। যে একটা সে এ ছিল না, একটা ফর্মুলা ছিল না এটা? একদম 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 মনে করে দেখো। মাইনাস এক্স স্কোয়ার বাই 100। একদম একদম একদম। কত কত কি কি ফর্মুলাটা? মাইনাস এক্স স্কোয়ার বাই 100। ও আচ্ছা এটা তো just দেখবে কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে, এটাতে 2 সেকেন্ড লাগবে কোশ্চেনটা। মাইনাস এক্স, ভুলে গেলাম। এক্স মানে 13, এক্স স্কোয়ার বাই 100। হ্যাঁ তাহলে কত, এবার প্রফিট না লস হবে সেটা বলতে হবে, এখানে প্রফিট লস কোনটা বলে দাও। লস হবে, লস। একদম। এই কোশ্চেনটা আমি করে দিলাম আর টাইমারে ইয়ে করলাম না। যখনই সেম টাইপ অফ হচ্ছে আমাদের পার্সেন্টেজ বলে দেওয়া থাকবে লস আর প্রফিট, তখন এটা দেখার দরকার নেই, অলওয়েজ আমাদের লস হবে। আর লসটা আমাদের কত হবে, যে এক্স স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট হচ্ছে লস হবে। তাহলে এক্স হচ্ছে এখানে 13, তার মানে 13 স্কোয়ার বাই 100 মানে কত, 1.69% লস। 1.69% লস। 1.69% লস, দেখারই দরকার নেই কোশ্চেনটা, বোঝা গেছে? তাহলে নেক্সট কোশ্চেন গেলাম, এটা করো। এ ধরনের অঙ্ক করেছিলাম, মনে করে দেখো। হ্যাঁ করিয়েছিলে। মনে করে দেখো সেই কোনো একটা জায়গায় সেই দিল্লি আর আহমেদাবাদ দিয়ে আমি করেছিলাম, সেই মাঝখানে গিয়ে সে লাঞ্চ করবে, লাঞ্চ করার পরে আবার যাতায়াত শুরু করবে। কি হলো, হলো না? আর টাইম দেবো? টাইম দে একটু। ঠিক আছে করো। প্রথম পার্টটা বুঝতে পারছি না, প্রথম পার্টটা বের করে কি করে? হ্যাঁ বুঝলাম না। প্রথম মানে তোমার 10টা থেকে 10টা 15 আগে যে টাইমটা গেল আর কি, ওই টাইমটা আর কি বের করতে পারলে, ডিস্টেন্সটা বের করতে পারলে। সেই 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 ভাবো ভাবো ভাবো, আমি টাইম দিচ্ছি এই কোশ্চেনটার জন্য। চলো করে দিচ্ছি এটা। কোশ্চেনটা দুখানা আমি নিয়ম বলেছিলাম, একটা তো বেসিক মেথডে করেছিলাম, আর এটা এটার জন্য একটা ফর্মুলা বলেছিলাম, মনে করে দেখো।
যখন ডিসটেন্সটা সেম থাকবে তখন তাহলে সেই ডি ইজ ইকুয়াল টু ওই একদম, টি একদম। ইন্টু এটা একদম টি ইন্টু s1 টি s2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস s1 প্লাস s2 এটা ছিল তোমার ফর্মুলা। মনে করে দাও, এটা জাস্ট অ্যাপ্লাই করলে ইজিলি হয়ে যাবে। তা কি সেম থাকলে ডিসটেন্স সেম থাকলে একদম যাচ্ছে আবার ফিরছে। এবার দেখো এখানে টাইমটা কত, দেখো 15 মিনিট মাঝখানে হচ্ছে ওয়েস্ট করেছে কিন্তু, ঠিক আছে 10টার সময় বেরিয়েছে, 11টা 25-এ হচ্ছে গিয়ে মানে ফিরেছে, এবার 15 মিনিট মাঝখানে ওয়েস্ট করেছে, তাহলে দেখো টোটাল এখানে টাইমটা কত হচ্ছে, দেখো 1 ঘন্টা 25 মিনিট, 1 ঘন্টা 25 মিনিট 85 মিনিট, 85 মিনিট, কিন্তু দেখো 10 মিনিট 15 মিনিট হচ্ছে কিছুই করেনি, তার মানে 15 মিনিটটা বিয়োগ করে দেবো, তাহলে কত হবে দেখো 70 মিনিট, 70 মিনিট হচ্ছে যাতায়াত করেছে, তাহলে 70 মিনিটকে আমি ঘন্টাতে কনভার্ট করি, তাহলে দেখো 70 মিনিটকে ঘন্টাতে কনভার্ট করবো মানে 70/60, মানে এটা কত আমাদের 7/6 আওয়ার। ব্যাস, এবার দেখো আমাদের জাস্ট এবার এই ফর্মগুলো বসিয়ে দাও। S1 দেখো কত 32 গুণ দেখো S2 দেখো কত 24 বাই S1 প্লাস S2 দেখো যোগ করে দেখো 56 হয়, এটা ইন্টু 7/6 করো, যেটা হবে সেটাই উত্তর। করো এটা 7 দিয়ে যদি কাটো 7 8 56, এটা দেখো 3 দিয়ে যদি কাটো 2, এটা কাটলে দেখো 16। সরি কিছু একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে, 2S1 S2 ছিল না মেবি, দেখো এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে, দেখো তো কি গন্ডগোল হচ্ছে। শুধু এই ফর্মুলায় গন্ডগোল নাকি? ফর্মুলা গন্ডগোল দেখো 7 7 8 56 8 3 3 2 2 16, হ্যাঁ মেবি ওটা 2S1 S2 ছিল, ওটা 2S1 S2 ছিল, এটা 2 না হলে এটা মিলছে না, 32 হবে অ্যান্সার 32। আমি বেসিক মেথডও করে দিচ্ছি, চিন্তা নেই। চলো এটা তো গেলে আমি বেসিক মেথডই করে দিচ্ছি বেটার। তো মুছতেই টাইম লেগে যাবে আমার। ফর্মুলাগুলো একবার দেখে নিও ভালো করে, পরীক্ষার সময় কাজে লাগবে কিন্তু অনেক। চলো এখানটায় বলছে যে যাচ্ছে এবার ফিরছে, ঠিক আছে যাচ্ছে সেম ডিস্টেন্স আর ফিরছেও সেম ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে দেখো আমি বলেছি না যখন ডিস্টেন্স আমাদের সেম থাকবে তখন আমাদের যে স্পিডের যে রেশিও হবে টাইমের রেশিও তার উল্টো হবে, এটা তো বলেছিলাম তো। তাহলে দেখো এখানে স্পিডের রেশিও কত, স্পিডের রেশিও তাহলে 2S1 S2 ছিল। হ্যাঁ ওটা 2S1 S2 ছিল আমি জানি। দেখো এটা স্পিডের রেশিও 32:24 হবে, তাহলে টাইমের রেশিও উল্টো হয়ে যাবে, তাহলে আগে এটা ক্যালকুলেশন করে দেখো, এটাকে যদি 8 দিয়ে করি তাহলে হচ্ছে 8 দিয়ে করলে দেখো 3 4:3, তাহলে দেখো আমাদের টাইমের রেশিও কত হবে, টাইমের রেশিও দেখো কত হবে আমাদের 3:4, টাইমের রেশিও 3:4 হবে। এবার দেখো টোটাল টাইম আমাদের 70 মিনিট আমরা বের করে রেখেছি, ঠিক আছে। তাহলে দেখো এইখানে কতটা টাইম লাগবে, এখানে দেখো 30 মিনিট লাগবে আর এখানে দেখো 40 মিনিট টাইম লাগবে, ঠিক আছে। যে কোনো একটাতে করলে নিয়ে মানে হয়ে গেল। আমি যদি 30 মিনিটের এটা ধরি, দেখো 30 মিনিটে যদি 32 কিলোমিটার/আওয়ার স্পিডে 30 মিনিটে কত যাবে, দেখো এটা হাফ হয়ে যাবে, 16 উত্তরে যাবে। সরি 16 হচ্ছে তো আমাদের, না ঠিক আছে, ও টোটাল ডিসটেন্স হ্যাঁ। আমি আগেরটা যেটা বার করেছিলাম এই যে শুধু S1 S2 যেটা ছিল ওটা হচ্ছে হাফ ডিস্টেন্সটা বার করেছিলাম আমি। দেখো এটা আমাদের যাচ্ছে 16, তাহলে ফিরছেও আমাদের 16, তাহলে 16 16 32 হবে। 30 মিনিটে 32 কিলোমিটার/আওয়ার স্পিডে কত যাবে, দেখো 30 মিনিট মানে 1-2 ঘন্টা, মানে হাফ ঘন্টাতে, মানে 32 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে মানে হাফ ঘন্টায় কতটা যাবে, 16 কিলোমিটার যাবে, তাহলে 16 কিলোমিটার যাচ্ছে আর ফিরছেও তো 16 কিলোমিটার, তাহলে কি 16 যোগ করতে হবে, তাহলে 16 16 তা 30 40টা কি করে হলো? 70 টোটাল 3-4 রেশিওতে ভাগ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে। চলো নেক্সট। এটা চোখ বন্ধ করে অ্যান্সার করা যায়। চোখ বন্ধ করে কি করে করবো দাদা? দাদা 4, দাদা 4। একদম 4 হবে অ্যান্সার। কি অপশন দিয়ে করবো নাকি? এটা অপশন ছাড়াও হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার অপশন দিয়েও তো হয়ে যায়, √4 ওখানে তাহলে স্কয়ার হয়ে যাবে, তাহলে a² + b² + c² এর সূত্র। এগুলো সব ট্রিপলেট, এগুলো
ট্রিপলেট টাইপের দেয় এগুলো। দেখো ইউনিট ডিজিট দেখো না, তুমি যদি দেখো এটাকে তুমি স্কোয়ার করো, মানে প্রত্যেকটা স্কোয়ার মানে দেখো এটা 4 দিচ্ছে, 2 দুগুণে 4, এটা দেখো 6 দেবে, আর এটা দেখো আমাদের 1 দেবে, তাহলে দেখো কত, মানে আমাদের দেখো ইউনিট ডিজিট 1 আসছে। সিমিলারলি দেখো এটাও যদি আমরা স্কোয়ার করি তাহলে লাস্টে ইউনিট ডিজিট দেখো 1 আসছে। তার মানে দেখো এই জায়গাটা যদি আমরা এইটা পাওয়ারটা যদি এই রুট এক্স এর ভ্যালু যদি রুট এক্স এর ভ্যালু যদি আমাদের 4 হয় তাহলে একমাত্র সরি 4 না 2 হয় তাহলে একমাত্র মিলছে, তাহলে দেখো এক্স এর ভ্যালু কত হবে, 4 হয়ে যাবে উত্তর অপশানে। পরীক্ষাগুলো ডাইরেক্ট কোশ্চেন দেয় এই কোশ্চেনগুলো, আর এগুলো যে জানতে পারবে মানে সে ইজিলি করে ফেলবে। এই যা নেক্সট কোশ্চেন, চলো টাইমার। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা লাস্ট ইয়ারে হচ্ছে এসএসসি সিজিএল টিয়ার 2 তে দিয়েছিল, টিয়ার 1 এও আছে, মানে এই টাইপের একটা কোশ্চেন দিয়েছিল, নট এই এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই দিয়েছিল, এই টাইপের একটা কোশ্চেন দিয়েছিল। এটা এসএসসি সিজিএল মেন্সের কোশ্চেন, আর কোশ্চেনটা আমার শিফটও পড়েছিল ওই জন্য আমার মনে আছে, আর আমি পেরেও ছিলাম পড়তে, মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলবো সেটা লিখে নেবে, তাহলে আর প্রবলেম হবে না। আই থিঙ্ক পারবে না কেউ এখন করতে। চলো দেখো এখানটা বলছে যে 6 ডিজিট নাম্বার, এটাকে বলছে 7, 11, 13 দিয়ে যদি ডিভাইড করি তাহলে বলছে যে মানে ও সরি এই তিনটে দিয়ে ডিভাইড করা যায় পুরোপুরি, তাহলে বলছে যে 8x + y - 3z এর ভ্যালু কত হবে। দেখো এই টাইপের করে দেখো সবার প্রথমে দেখো এই সংখ্যাটাকে এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, মানে কি এই তিনটে সংখ্যার এলসিএম দিয়ে এটাকে ভাগ করা যাবে। দেখো 7, 11 আর 13 এই তিনটে সংখ্যার এলসিএম কত হয়, এলসিএম হয় হচ্ছে আমাদের 1001 হয়, ঠিক আছে? এটা মনে রাখবে সবসময়, M1001 হয়। এবার দেখো 1001কে আমরা যে কোনো 3 ডিজিট নাম্বার দিয়ে গুণ করি না কেন সেটা সবসময় রিপিট করে, মানে এরকম টাইপের হয়, এবিসি এবিসি এই ফর্মে চলে আসে, এবিসি এবিসি এই ফর্মে চলে আসে, ঠিক আছে? যে এই সংখ্যাটাকে যে কোনো 3 ডিজিট সংখ্যা তুমি গুণ করে দেখতে পারো, ক্যালকুলেটারে গুণ করে দেখতে পারো, এই সংখ্যাটাকে তুমি যে কোনো 3 ডিজিট নাম্বার দিয়ে তুমি গুণ করো সেটা এবিসি এবিসি ফর্মে চলে আসবে। তার মানে দেখো এই যে নাম্বারটা দেখো, তাহলে আমরা এবিসি এবিসি ফর্মেই থাকবে, এই যে এই সংখ্যাটা এবিসি এবিসি, তবে দেখো তার মানে সেই হিসাবে দেখো এটা এটা এবিসি, আমি যদি 5x 2y 6z, তার মানে এটা আমাদের এ, তার মানে সিমিলারলি এইটাও আমাদের এ হতে হবে, মানে এটা আমাদের 5 হতে হবে, এটা এক্স এটা 6, তার মানে এটাকে 6 হতে হবে, এটা 2 আছে মানে এটাকে আমার 2 হতে হবে, তাহলে x = আমাদের 6 হতে হবে, y = আমাদের 5 হতে হবে, আর z = আমাদের 2 হতে হবে। ব্যাস এবার ফেলে দাও, এখানে অ্যান্সার হয়ে যাবে। তাহলে x মাইনাস তাহলে 6 মাইনাস y দেখো কত 5 প্লাস 3z মানে আমাদের 6, 6 6 12 থেকে 5 বিয়োগ করলে আমাদের 7 হয়ে যাচ্ছে অ্যান্সার। 6 দাদা তুমি কিন্তু এটা বলেছিলে 7 11 13 দিয়ে, মানে তোমার হ্যাঁ এই যে ওটা বলেছিল দাদা। হ্যাঁ হ্যাঁ ওটা তো এটা একদম প্রথমে দাদা করিয়েছিল। প্রথমে এবিসি ফর্মটা বলেছিলে আর কি একদম প্রথমে। একদম একদম একদম, ও হ্যাঁ তাহলে পড়েছিলাম হয়তো, আমার মনে নেই। তারপর হ্যাঁ, অঙ্কটা 37 দিয়ে একটা সেগুলোও ছিল। হ্যাঁ মানে অঙ্কটা, কিন্তু অঙ্কটা দিয়ে তো বোঝাওনি, ওই জন্য অতটা মনে নেই আর কি, বুঝলে? সেই তখন তো আমি নাম্বার সিস্টেম সেইভাবে করাইনি আমি, ওই সবাই বললো যে অ্যারিথমেটিক করবো বলে অ্যারিথমেটিক হয়ে গেল নাম্বার কিন্তু ওই যে ওটার অ্যাপ্লিকেশন করালে আজকে এটাই ভালো লাগলো আর কি। না নাম্বার সিস্টেম করাবো আমি, চিন্তা নাম্বার সিস্টেম তো করাবো, এখনো নাম্বার সিস্টেম তখন কিচ্ছু হয়নি, এখনো তোমার ফ্যাক্টর বার করা শেখায়নি, প্রাইম ফ্যাক্টর হয়নি, রিমাইন্ডার করানো হয়নি, কিচ্ছু করানো হয়নি। যেগুলো করেছে সেগুলো থেকে খুব একটা কোশ্চেন পাবে না, ওই ডিভিজিবিলিটি থেকে একটা কোশ্চেন পাবে যেটা সবার প্রথমে করলো, ওই দেখবে এক্স্যাক্টলি ওই রকম টাইপের একটা কোশ্চেন দিয়ে দেবে, 72 দিয়ে ভাগ করা যাবে এরকমই সংখ্যাই দেবে ম্যাক্সিমাম টাইমে দেয়, বা এরকম বলে দেবে 8 আর 9 দিয়ে ভাগ করা যাবে, 72 না বলে 8 আর 9 বলে দিল, বা হয়তো 3 দিয়ে ভাগ করা যেতে পারবে এরকম বলে দিল, বা 4 দিয়ে ভাগ করা যেতে পারে বলে এরকম বলতে পারে। তুমি ওই যে সেই এবিসি এবিসি ফর্ম, তারপরে যে 6টা রিপিট, 6টা না 5টা রিপিট ওইগুলো করিয়েছিলে, মানে অ্যাপ্লিকেশন করাওনি, জাস্ট এমনি সূত্রগুলো বলে দিয়েছিলে। একদম পরে করাবো যখন তখন দেখবে, আবার তো এখানে করো। চলো এটা করো, এই কোশ্চেনটা দেখে কিন্তু ভয়ানক কোশ্চেন, কিন্তু কোশ্চেনটার সলিউশন একদম ইজি, করো।
মনে হয় 1 থেকে 2 থেকে 3টে কোশ্চেন মনে আছে করো। বাকি যারা দেখছে তারা কিন্তু কোনো রেসপন্স করছে না। ও আচ্ছা আচ্ছা, নেই, ওকে বাকি নেই মনে হয়। সেটাই তো দেখছি, 5 জন রয়েছে মাত্র। সব কি কোশ্চেন থেকে পালিয়ে গেল নাকি? সেটাই, তোমরা 3 জনই রয়েছে শুধু। বাকি সব কোশ্চেন থেকে পালিয়ে গেছে। প্রথম থেকে ওই যে এ প্লাস বি এর হোল স্কয়ার নাকি উপরেরটা একদম এটা বুঝতে পেরেছি, কিন্তু নিচেরটা নিচেরটাও একই, ওপরটা a প্লাস বি হোল স্কয়ার, নিচেরটা a মাইনাস বি হোল স্কয়ার, সরি নিচেরটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই টাইপের কোশ্চেনগুলো এরকমই হয়। দেখো ওপরটা তুমি এটাকে বুঝতে পারছো যে a স্কয়ার, এটাকে বুঝতে পারছো বি স্কয়ার, তার মানে এটা অবভিয়াসলি এখানে প্লাস আছে মানে এটা প্লাস 2 হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ এটা ওটাই প্লাস 2 বুঝলাম, হবে। ওটাই বুঝলাম। আর এখানেও দেখো এটা দেখো এরকম টাইপের, তার মানে এটা স্কয়ার মাইনাস মানে এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। তো তাহলে জাস্ট ওপরটা দেখো 2 ইনটু a প্লাস, সরি 2 ইনটু a প্লাস বি, a প্লাস বি হোল স্কয়ার, আর নিচেরটা হবে তোমার a প্লাস বি ইনটু a মাইনাস বি। তাহলে দেখো এই একটা a প্লাস বি একটা a প্লাস বি কাটছে, ব্যাস জাস্ট। আর হচ্ছে এখানে এটা পরে যোগ করছি, তাহলে এটাকে ক্যালকুলেশন দেখো, দুটো যোগ করলে কত হয় দেখো, দুটো যোগ করলে দেখো 5 হয়, 5 হয় না 0.5 হয়। আর নিচে দেখো বিয়োগ করলে কি হয়, বিয়োগ করলে দেখো 0.015 হয় মেবি, নাকি নাকি ভুল করলাম? 0.35 থেকে প্লাস আরো 0.5 বাই 1.5 আছে তো। চলো একটা ইয়ে করে দিই, মানে কেন বলে এটা একদম পয়েন্টগুলো সব তুলে দিই, না 0.15 হবে, ওটা 0.15 হবে বিয়োগ করলে আর কি। সেটাই তো, ওই পয়েন্ট সব তুলে দিই। উপরে দেখো 500 হবে, 50/15 হবে আলটিমেটলি। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে তোমার 5 10 হবে, এটা 5 দিয়ে করলে 3, তাহলে 10/3 হবে। আর এখানে দেখো এটা আছে কত, দেখো এটা হচ্ছে দেখো 1/3 হয়, তো এটা দেখো 11/3 হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশন ডি। তার নিচেরটার এ কোনটা বি কোনটা? এ মানে কি, এখানে 0.35টাই হচ্ছে তোমার এ, এখানে গুণ ফুন করে উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে। ও আচ্ছা 5 দিয়ে আচ্ছা। তুমি এটা এই 6.0065 কে 5 দিয়ে গুণ করো, তুমি দেখো এই 325 এ আসবে। এবারে পয়েন্টগুলো শুরু থেকে তুলে দিলে বেটার। মুখস্থ রাখতে পারেন একটা দাদা, হ্যাঁ দেখো মনে রাখতে হবে। দেখো দেখো 5 ছক 30 আর 5 5 25, দেখো 325 হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছো, যখন চলে আসে তখনই বুঝবে এটা স্কয়ার। আর এখানে দেখো এই 7 দিয়ে যদি তুমি হচ্ছে 25 গুণ করো, তাহলে দেখো 175 চলে, তাহলে তখনই বুঝতে পারছো এটা বি স্কয়ার হবে। তাহলে a স্কয়ার বি স্কয়ার, উপরে দেখো তাহলে a প্লাস বি হোল স্কয়ারই হবে বা a মাইনাস বি হোল স্কয়ার হবে, যেহেতু এখানে প্লাস, সুতরাং এটা আমাদের প্লাসের ফর্মুলাটা হবে। এই যা, চলো এটা করো। এটা হচ্ছে ত্রিকোণমিতির অ্যাডভান্স কোশ্চেন, বলছি না ত্রিকোণমিতি করেছি। ওটা ট্যাম না, ওগুলো ট্যান, ওগুলো ট্যান হবে এখানে, ট্যাম না ট্যান হবে, এটা ট্যাম ট্যান। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। না সে তো বুঝতে পারছো, আমি জানি। আর কোথাও আছে ট্যাম নেই, যাই হোক এইগুলো হচ্ছে অ্যাডভান্স কোশ্চেন, তোমার যেগুলো তুমি করেছিলে তখন। tan a মাইনাস বি বা tan a প্লাস বি সূত্র এগুলো করতে অ্যাপ্লাই করতে হবে এখানে? কিছুই অ্যাপ্লাই করতে হবে না, দেখো কিছু অ্যাপ্লাই করতে হবে না, এটারও অপশন দিইনি। তাহলে কেউ তো যখন আসছে না, তাহলে আমার এই লাইভ করে কি লাভ? তাহলে আমি রেকর্ডিং করেই দিয়ে দেবো। আমাদের করা দাদা, আমার তো প্র্যাকটিস হবে না এভাবে না করালে। না, হ্যাঁ দাদা, আমাদের প্র্যাকটিস হবে না। আমি রেকর্ডিং দিয়ে দেবো, তোমরা পজ করে করে করবে, তারপরে সলিউশন দেখে নেবে, ব্যাস হয়ে যাবে, একই ব্যাপার। এরকম হয় না, 4 জন মিলে এসে বসে হয়, কিন্তু এভাবে না, ওই রেকর্ডিং দেখে দেখে বা কিছু দেখে দেখে হয়। চলো দেখো এখানটায় যে কোশ্চেনটা খুবই সোজা কোশ্চেন, দেখো দেখো এখানে ওপরে দেখো 35 25 রয়েছে, এখানে 19 26 19 26 হয়েছে। দেখো এখানে 35 আর 25 দেখো যোগ করলে কত হয়, 35 আর 25 যোগ করলে দেখো 60 হয়, 60 ডিগ্রি। তো দেখো যখন এটা নোন ভ্যালু চলে আসবে না, দেখো দুটো যোগ করে 60 ডিগ্রি, তো যে কোনো একটাকে 0 করে দাও, মানে আমি একটাকে 60 নেবো আর একটাকে 0 ডিগ্রি নেবো। এটাকে যদি 60 ডিগ্রি নাও, তাহলে tan 60√3 প্লাস tan 0 0,
আর এটাও দেখো জিরো হয়ে যাচ্ছে, প্লাস জিরো। নিচে দেখো 19 আর 26 যোগ করলে 45, তাহলে একটাকে 45 নেবো আর একটাকে জিরো নেবো, এটাকে 45 নেবো, এটাকে জিরো নেবো, তাহলে দেখো এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে দেখো নিচে tan 45 1, আলটিমেটলি √3 আনসার। আনসার দাঁড়াবার বলো। মানে খুব ভালো ছিল অঙ্কটা, খুবই সুন্দর। একদম এরকমই আছে। ত্রিকোণমিতি মানে কঠিন না কিন্তু খুব একটা। হ্যাঁ বলো বলো আরেকবার বলো। দেখো উপরে যখন আমাদের যোগ করে ভ্যালুগুলো যোগ করে যখন একটা নোন ভ্যালু চলে আসে, দেখো উপরে দেখো 25 35 ছাড়া কিচ্ছু নেই। তা দেখো 25 আর 35 যোগ করে যখনই দেখছি আমরা নোন ভ্যালু মানে 60 ডিগ্রি, মানে আমরা 60 ডিগ্রি ভ্যালু বার করতে পারবো, এরকম একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, তখন কি একটাকে 0 আর একটাকে 60 ধরে নাও, একটাকে 0 একটাকে 60 ধরে নাও, ঠিক আছে? মানে ওই যে অ্যালজেব্রা ধরতাম না, একটাকে এলিমিনেট করে দিতাম, ওইরকম একটা ব্যাপার। মানে এটাকে 60 ধরছো, তাহলে tan দারুন 60 দারুন দারুন। tan 60 √3 সেমভাবে করতে হবে সবগুলো, সেমভাবে করতে হবে। সবগুলো সব না না, এবার কিছু কিছু কোশ্চেন এরকম, দেখুন তুমি এখন যদি তুমি যোগ করে 50 ডিগ্রি পেতে, 50 ডিগ্রিতে তুমি অ্যাপ্লাই করতে পারতে না কিছু, তখন তোমাকে অন্য কিছু অ্যাপ্লাই করতে হতো, হয়তো তখন হয়তো অন্য না কিছু। বুঝতে পারি, এই অঙ্কের ক্ষেত্রে সব না, 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 সব- টার্মগুলো কি কিছু- সেমভাবে ইউজ করতে হবে কিছু টাইপ এই থাকে অঙ্কটা? তো, কিছু টাইপ থাকে তো কোশ্চেনের। এখন যদি তোমাকে হচ্ছে ওই ক্লাস 11 টেবিলে বসে কঠিন কঠিন অঙ্ক দিয়ে দিতে, কি করবে? ক্যাট লেভেলের অঙ্ক দিয়ে দিতে পারবে না। যেসব কোশ্চেনে এরকম কমপ্লিকেটেড কোশ্চেন দেওয়া মানে বুঝবে যে কোশ্চেনের উত্তর সোজা হবে, মানে কোশ্চেনে খুব একটা কঠিন হবে না। এবার দেখছি যখন এদের নোন ভ্যালু রয়েছে আমার 45, তাহলে একটা 45 একটা জিরো করে দাও, ব্যাস একই রকম। ঠিক আছে বুঝতে পেরেছি। চলো নেক্সট নাকি এটাই লাস্ট, আমি জানি না। ও আচ্ছা এটা একটা, মানে দাঁড়া আর কটা আছে দেখি। 15টা বললে না, তাহলে তো এটাই লাস্ট। ও এটাই লাস্ট না, এটাই লাস্ট যাচ্ছে না আর। চলো, এটা কি 15 নম্বর দাদা? হ্যাঁ এটা 15 নম্বর। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কেউই আসলো না। এসে চলে গেল কেন বুঝলাম না। আমিও তো জানি না। তোমরা যাদের অ্যাড করেছিলে তাদের কি হলো? তারা আসছিল নাকি আসেনি? তারা হ্যাঁ এসেছিল তো, ওই স্বতন্ত্রতা এসেছিল, একজনকে তো দেখলাম, আবার লেফট হয়ে যেতেও দেখলাম। ও আচ্ছা আচ্ছা, হয়তো কোশ্চেন দেখেই চলে গেছে। এ তো সেই সঙ্গে অঙ্ক দিচ্ছ আজকে, বাবা। আমি যেগুলো দিই সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা দেখছি এটাও কিন্তু এসএসসি সিএইচএস এর কোশ্চেন, 2018 এর কোশ্চেন। এটা সিজিএলের থেকে কঠিন কোশ্চেন এসেছিল 2018 সিজি, মানে ইয়ে সিএইচএস এর। কোয়েশ্চেনের প্যাটার্ন তো এরকমই হবে। একদম কোশ্চেনের প্যাটার্ন হ্যাঁ এরকমই হবে, শুধু সবদিকে digit সহজ change। হয়, এগুলো থাকবে। হ্যাঁ জানলে সহজ দাদা, বুঝলে তো, জানা থাকলে সহজ, এমন একটা ব্যাপার। মানে এর আগের যে অঙ্কটা করলাম ওই যে যেটা ওই ট্যান ফ্যান্ডে, ওটা হচ্ছে সিজিএল মেইনস এর কোশ্চেন, ওটা তুমি প্রিলিমসে এক্সপেক্ট করতে পারো না, ওগুলো দেবে না। ওই অঙ্ক জানলে মানে এই অঙ্ক মেইনে দিয়েছে। মেবি ওটা মানে ওটা তোমার ইয়েতে এসেছিল, সিডিএস এসেছিল মেবি, ওই ইউপিএসসি যে পরীক্ষা হয়। ও, আচ্ছা আচ্ছা। মেবি, আমার মনে নেই। বিশ্বাস নেই, আবার দিয়েও দিতে পারে। আরে হ্যাঁ, এসএসসি কোশ্চেন কঠিন করতে গেলে যা কিছু করতে পারে। চলো এই কোশ্চেনটা করো, কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। দেখো এখানে বলছে যে একটা নাম্বারকে যখন 3 4 আর 7 দিয়ে যখন ডিভাইড করছি, তখন রিমাইন্ডার 2 3 আর 5 হচ্ছে থাকছে, মানে সাকসেসিভলি কিন্তু করছি। হ্যাঁ মানে সংখ্যাটাকে প্রথমে হচ্ছে ওই 3 দিয়ে ডিভাইড করছি, তারপরে 2 অবশিষ্ট পড়ে থাকলো, ঠিক আছে? তারপরে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে দেখো 2 3 অবশিষ্ট পড়ে থাকলো, 7 দিয়ে ডিভাইড করলে আমাদের 5 অবশিষ্ট পড়ে থাকলো। তাহলে বলছে ওই সংখ্যাটাকে যদি আমরা 84 দিয়ে ডিভাইড করি, তাহলে বলছে যে কত রিমাইন্ডার থাকবে আমাদের বার করতে হবে। দেখো ডিভিজারের আমরা মানে এগুলো আমরা আলাদা করছি। দেখো 3 4 আর 7, আর এটাকে লিখছি দেখো 2 3 আর 5 লিখে নিলাম, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের ডিভিজার আর এটা হচ্ছে রিমাইন্ডার। আমরা ধরে নিচ্ছি যে আমরা সবসময় আমরা মিনিমামটা বার করবো, লিস্টটা বার করবো। দেখো লিস্ট আমরা ধরে নিচ্ছি যে ডিভিজার মানে কোশ্চেনটা 0 আমরা ধরে নিচ্ছি, আমরা ভাগফলটা 0 ধরে নিচ্ছি। ভাগফলটা যদি 0 হয় তাহলে এখানে আমাদের ডিভাইডেন্টটা কত হবে? ডিভিডেন্টটা দেখো এটা 7 গুণ 0 প্লাস 5, কারণ আমাদের আমাদের ডিভিডেন্ট কী করে বার করতে হয়? ডিভিডেন্ট না ডেন্ট, যাই হোক, ইকুয়াল টু হচ্ছে ডিভিজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, এটা তো জানো। তাহলে এখানে দেখো এটা ডিভিডেন্ড, এটা হচ্ছে তোমার কোশেন্ট, আর এটা হচ্ছে তোমার রিমাইন্ডার। তাহলে দেখো যোগ করে দেখো এটা 5 হচ্ছে, ঠিক আছে? দেখো সাকসেসিভলি মানে কি পরপর কিন্তু হচ্ছে ডিভাইড করার কথা বলছে, ঠিক আছে? এবার দেখো তাহলে এবার এটা দেখো আমাদের হচ্ছে কি হয়েছে, এটা আমাদের হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো এবার এটাকে মাল্টিপ্লাই করো, 4 5 20 আর 3 23, তাহলে 23 হয়ে গেল আমাদের হচ্ছে এখন কি, এখনকার হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে এবার 3 × 23 প্লাস 2 করলে দেখো 71 হয়। তাহলে 71 হয়ে গেল আমাদের হচ্ছে নাম্বারটা, মানে লিস্ট নাম্বার এমন একটা নাম্বার যেটাকে 3 4 7 দিয়ে ডিভাইড করলে 2 3 5 হচ্ছে অবশিষ্ট থাকে। ভাগ করে দেখতে পারো, 3 দিয়ে যদি ভাগ করে তাহলে দেখো 69 হয়,
2 অবশিষ্ট। 4 দিয়ে যদি তুমি ভাগ করো, 4 দিয়ে ভাগ করে 68 অবধি যাবে, 3 অবশিষ্ট। 7 দিয়ে যদি তুমি ভাগ করো, 7 দিয়ে করলে তুমি, সরি 7 দিয়ে করলে তো 5 আসছে না, দাঁড়া এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে। 3 4 7 রিমাইন্ডার 2 3 5। ও আচ্ছা, সাকসেসিভলি ডিভাইড করার কথা বলছে, সাকসেসিভলি ডিভাইড করার কথা বলছে। যাই হোক, এই 71 হচ্ছে এমন একটা নাম্বার, যে নাম্বারকে হচ্ছে আমরা যখন ওই যে 2 3 3 4 7 দিয়ে আমরা আমরা সাকসেসিভলি ডিভাইড করি, পরপর যদি ডিভাইড করি তাহলে হচ্ছে মানে আমাদের 71 কে দাদা 3 দিয়ে ভাগ করলে যেটা তোমার একদম একদম মানে যেটা হচ্ছে তোমার হচ্ছে রিমাইন্ডার থাকবে, ওটাকে আবার একদম একদম 4 দিয়ে ভাগ করবে। একদম এরকম একটা ব্যাপার। মানে এটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করছি, এবার 3 দিয়ে ডিভাইড করে দেখো কত হয়। এটা মানে কোশ্চেন দেখো, 3 দুগুণে 6, আর 6 হচ্ছে, আর 1 আর 1 11, তাহলে 3 3 কে 9, 23 হচ্ছে। 23কে 4 দিয়ে ভাগ করতে হবে। স্যার এটা গন্ডগোল হচ্ছে কিছু একটা। স্যার নয়, ঠিক আছে না স্যার, 2 দেখো 2 অবশিষ্ট রয়েছে। এবার 23কে তুমি যদি 4 দিয়ে ডিভাইড করো, তাহলে দেখো এখানে কত 20 অবধি যাবে, তাহলে 3 অবশিষ্ট। তারপরে হচ্ছে তোমার দেখো কত 4 হচ্ছে, কতবার যায়, যাই হোক কতবার যাবে, 4 5 20 অবধি যায়। তাহলে 5কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 5কে তো 7 দিয়ে এমনি যাবে না, তাহলে 5ই অবশিষ্ট পড়ে থাকবে। তাহলে দেখো এখানে এমনি দেখো রিমাইন্ডার দেখো, মানে কোশ্চেনটা আমার 0 হচ্ছে। দাদা তাহলে তুমি মানে প্রথমে 0 ধরবো, তো এটা হ্যাঁ, কোশ্চেনটা আমি 0 ধরবো, আমরা সময় লিস্ট বার করবো। এখানে তুমি 0 না ধরে তুমি 1ও ধরতে পারতে, 2ও ধরতে পারতে, যা খুশি ধরতে পারতে। তাকে মিলবে অঙ্ক 1 ধরলে? অবভিয়াসলি মিলবে, কিন্তু বড় হয়ে যাবে, কিন্তু তোমার বড় হয়ে যাবে। তো তুমি 0 ধরে করলে কি লিস্টটা চলে আসবে। দেখো লিস্ট নাম্বারটা পেয়ে যাচ্ছি 71, তার মানে 71কে যদি আমরা এই 3টে দিয়ে সাকসেসফুলি ডিভাইড করি, তাহলে দেখো এই 3টে রিমাইন্ডার পাচ্ছি। তাহলে বলছে যে এই নাম্বারটাকে যদি আমরা 84 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের কত অবশিষ্ট থাকবে। তাহলে দেখো 71কে যদি 84 দিয়ে ভাগ করি, তাহলে সেই 71ই আমাদের অবশিষ্ট থাকবে। 71কে তো 84 দিয়ে ভাগ দিয়ে করা যায় না, তার মানে 71ই আমাদের উত্তর হয়ে যাবে। এটা উত্তর। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে আজকে এখানে রেকর্ডিংটা আপাতত